রাহমাতুল্লাহ। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন। অনেকদিন পরে আমরা আবার নতুন করে আমাদের আরকে এডুকেশন বিডির কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের এই ধারাবাহিকতা রাখবো হচ্ছে আমরা শুরুতেই এনটিআরসি প্রাইমারি সহ বিভিন্ন জব পরীক্ষার সিলেবাস ধরে আমরা আগাবো ইনশাল্লাহ। তার ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব প্রনাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একাধিক ক্লাস নিয়েছি। পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব প্রিপোজিশন এবং এটার আইডেন্টিফিকেশন আমরা দেখেছি। কিভাবে এটা আইডেন্টিফিকেশন করব, কোনটা পার্টস অফ স্পিচ, কি পার্টস অফ স্পিচ। তো আমরা নাউন নিয়ে বিস্তারিত ক্লাস নেব, আলোচনা করব। তবে আমরা তার আগে আজকে প্রনাউন নিয়ে একটা ক্লাস নিই, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে প্রনাউনের যেই আসলে এই স্ট্রাকচারটা আছে, অর্থাৎ কেস এবং নাম্বারের যে বিষয়গুলো আছে এগুলো অনেকের একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আমরা এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব প্রনাউন নিয়ে। প্রনাউনটা কি? আচ্ছা, প্রনাউন যদি আমরা বলি তাহলে আমরা আগে নাউন নিয়ে, এখানে দুইটা শব্দ আছে, দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে নাউন। তাহলে প্রো মানে কি এবং নাউন মানে কি? আমরা জানি নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, মানে এক কথার নাম মানে হচ্ছে কি নাউন। আমরা চোখ খোলার পরে যা দেখি তাই হচ্ছে নাউন। আর যেহেতু প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, প্রোনাউন হচ্ছে পরিবর্তে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? নাউন এর পরিবর্তে, মানে নামের পরিবর্তে যে শব্দটা আমরা বসাবো সেটাই হচ্ছে প্রোনাউন। এখন আমরা করিমের পরিবর্তে হি, তারপর রহিমের পরিবর্তে সি, এবং টেবিলের পরিবর্তে ইট, আমরা এই যে শব্দগুলা বসাচ্ছি, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দটা বসাচ্ছি সেটাই হচ্ছে প্রোনাউন। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল লেখা আছে, মাই ফাদার বট মি আ শার্ট, ইট ওয়াজ নাইস। এই যে এখানে আর শার্ট, অর্থাৎ একটি শার্টের কথা উল্লেখ আছে যে আমার বাবা আমাকে একটা শার্ট কিনে দিয়েছে। তো এই যে শার্টটা শব্দটা আছে, তাহলে আমরা এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই শার্টটাকেই বোঝাচ্ছে। তাহলে এই শার্টটাই সুন্দর, এই কথাটা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা শার্টের পরিবর্তে এই যে এটা জামা বা এটা আমাদের পরিধান করা একটা বিষয়ের নাম হচ্ছে শার্ট, সেই শার্টের পরিবর্তে আমরা ইট বসাচ্ছি। তাহলে এই ইটটাই হচ্ছে মূলত প্রোনাউন। আশা করি ক্লিয়ার হয়েছে। তো প্রোনাউনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রোনাউন হচ্ছে মূলত 9 প্রকার। আমরা এই 9 প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আজকে আমরা দেখব মূলত কেস বা হচ্ছে নাম্বার, এবং আমরা কোথায় কোন ধরনের প্রোনাউন ব্যবহার করব, এই চারটা আমরা আলোচনা করব। এটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ অনেক অনেক ক্ষেত্রে এই বিষয়গুলার আইডেন্টিফাই করা বা এই বিষয়গুলোকে আমরা কখন ব্যবহার করব, কোন জায়গায় কোন শব্দটা আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি ঝামেলায় পড়ে যাই। তো আসুন দেখি, এখানে আছে, আমি আগে বলে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মূলত পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন হচ্ছে টোটাল 9 প্রকার, তার মধ্যে এই বিষয়টা হচ্ছে পার্সোনাল, এই যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অংশটাকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলা হয়। আর পরে হচ্ছে এই যে এটা, এই যে প্রোনাউনের ভিতরে বা এই সার্টার ভিতরে একটা বিষয় আছে, একটা জিনিস আছে, এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। এই যে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্রোনাউনের মধ্যে পড়ে না। না, আমাদের অনেকেরই এই এই অংশটার ভিতরে ব্যাপক ঝামেলা হয় যখন আমাদের এক্সাম্পলে, মানে কোন একটা পরীক্ষায় কম্পিটিশন এক্সামে যখন আমাদেরকে এই মাই বুক বলে বা এই মাই বা ইউর এই অংশটা দিয়ে যখন একটা এক্সাম্পল দেওয়া হয় বা এটা আইডেন্টিফিকেশন করতে বলা হয়, তখন আমরা অনেক সময় এটাকে প্রোনাউন হিসেবে আইডেন্টিফাই করি, কিন্তু যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হবে সেটাও আমরা দেখবো। যেমন দেখেন, আমরা যদি বলি মাই ফ্রেন্ড বা মাই ব্রাদার, তো আমরা জানি এই যে ব্রাদার শব্দটা হচ্ছে নাউন, তাহলে এই যে মাই শব্দটা আছে, মাই দ্বারা কিন্তু এই নাউনটাকে বা প্রোনাউনটাকে কি করতেছে? মডিফাই করতেছে। আর আমরা জানি নাউন বা প্রোনাউনকে যে শব্দ দ্বারা মডিফাই করা হয়, যে শব্দ দ্বারা এটার অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো সেই হিসেবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই যে এখানে লেখাই আছে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এগুলাই হচ্ছে কিন্তু প্রোনাউন। তাহলে আমরা এখানে একটা প্রোনাউন পাচ্ছি যে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এবং এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সিম্পল বিষয় হচ্ছে যখন সিঙ্গুলার হয় তখন সেলফ যুক্ত হয়, আর যখন প্লুরাল হয় তখন সেলফ যুক্ত হয়। ঠিক আছে, এই যে আওয়ার সেলফ, সেলফ যুক্ত হয়। সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে সেলফ যুক্ত হয় কার সাথে? এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে। ঠিক আছে, আর
এর বাইরে 3 প্রকার গেল। 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ডিসক্রিপটিভ প্রোনাউন এবং হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো আমরা এগুলো দেখব। তার আগে আমরা আজকে একটু এগুলো নিয়ে আলোচনা করি। এখানে যে শব্দগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখানে যে এই যে সাবজেক্ট আই, আই উই ইউ, আর এগুলাতে এই যে আই এবং উই এই দুইটা লাইন, অর্থাৎ আই এর এই লাইনটা এবং উই এর এই লাইনটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন বলবো, কারণ আমরা জানি আমি এবং আমার সাথে সম্পর্কিত যা আছে সবই হচ্ছে কি ফার্স্ট পার্সন। যেমন এই যে এখানে আই শব্দটা আছে, আই মানে আমি, এখানে আমি আছি, মি মানে আমাকে, আমি আছি, মাই মানে আমার, আমি আছি, মাইন মানেও আমার, আমাই আছে, মাইসেলফ মানে আমাকে বা আমার, আমাদিওকে। এই যে আমার শব্দটা আছে, আমি যেখানে থাকবো সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন। একই রকম বলে উই মানে হচ্ছে আমরা। তো আমরা যখন বলতেছি তখন কিন্তু আমরা এখানে অনেকে, তো অনেকের মধ্যে আমিও আছি, যার কারণে বলতেছি আমরা। তাহলে উই শব্দটা হচ্ছে কি আমরা বলতে পারি এটা ফার্স্ট পার্সন। আজ আমাদিগকে, এখানেও কিন্তু কি আমি আছি। আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, এই যে এই শব্দগুলোর মধ্যে উই এবং আই এটার মধ্যে আমি আছি বলেই এটা ফার্স্ট পার্সন। আর আমি নাই, দ্যাট মিনস ইউ আছো, ইউ মানে হচ্ছে তুমি। তাহলে তুমি যেখানে থাকবে, তুমি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, দুইটার ফর্মে কিন্তু ইউ ব্যবহার করি আমরা, ঠিক আছে। ইউর, ইউর এই পর্যন্ত সিঙ্গুলার প্লুরাল সেম। এখানে শুধুমাত্র পার্থক্য আছে, অর্থাৎ রিফ্লেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে পরিবর্তন আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আমি আগে বলেছি যখন সিঙ্গুলার হবে তখন সেলফ হবে, আর যখন প্লুরাল হবে তখন সেলফস হবে। তো এই যে সেলফ এবং সেলফ যেটাই থাকুক না কেন এটা কিন্তু কি সেকেন্ড পার্সন, কারণ ইউ আছে, ইউ মানে তো তুমি, তুমি এবং তোমার সাথে সম্পর্কিত যত কিছুই থাকুক না কেন সেটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। এখন যদি আমরা থার্ড পার্সনে আসি, তাহলে থার্ড পার্সন কিন্তু আমি এবং তুমি ছাড়া বাকি সব থার্ড পার্সন, অর্থাৎ আই, উই, ইউ এই তিনটা ছাড়া, এই তিনটা এবং এই তিনটার যে তোমার কি বলে কেস আছে বা পার্সন আছে, এগুলো ছাড়া বাকি সব কিন্তু থার্ড পার্সন। তবে থার্ড পার্সনের প্লুরাল নাম্বার হচ্ছে দে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দে হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল নাম্বার। এবং আই, হি, সি, ইট, ওয়ান, হু এবং কারো নাম, যেমন আমরা যদি বলি রাহিম, রাহিম হচ্ছে কি আমরা জানি সাবজেক্টিভ ফর্মও রাহিম হয়, অবজেক্টিভ ফর্মও রাহিম হয়। এখন অবজেক্টিভ ফর্মে আমরা প্রনাউনে যদি যাই সেক্ষেত্রে আমরা হিম বসাতে পারি কি, আর তাহলে হিম যদি বসে তাহলে পসেসিভ ফর্মে আমরা কি ওই যে হিজ বসাবো। কিন্তু যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি, আমাদের অনেক সময় নাউনটাকে ব্যবহার করতে হয়। যদি আমরা রাহিমের পজিটিভ প্রোনাউনটা বা পজিটিভ অ্যাডজেক্টিভ, যদি আমরা নাউনের রাহিমের পজিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে, তখন এই যে দেখেন এখানে ওয়ান্স শব্দটা আছে, ওয়ান্স দ্বারা বোঝাচ্ছে এই যে এখানে আমাদের সাবজেক্টিভ ছিল ওয়ান এবং অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে সেটাকে করা হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস যখন আমরা কোনো একটা কিছুর নাম উল্লেখ করব, এবং এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকগুলো চাকরির পরীক্ষায় কিন্তু এই শব্দটা আসে, যে আমরা সম্ভবত 18th NTRC পরীক্ষায়ও এটা ছিল যে আপনার ওয়ানের এই যে এই শব্দটা দিয়ে বলেছিল যে এখানে এটা কোন কোন ফার্স্ট সার্ভিসেস, বা এই যে ওয়ানের এরকম একটা প্রশ্ন আছে, আমার এই মুহূর্তে খেয়াল করতেছে না। ওয়ানের ঠিক ওয়ান্স এর পজিটিভ অ্যাডজেক্টিভটা ছিল। তো এই যে রহিম বা ওয়ানের যে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা যখন রহিমটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে বলা হবে তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব সেই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের হু, হুম, হুজ, এইটাও আমাদের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুজ, হুম, হুজ, এটা এই যে হু শব্দটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন এবং হুম শব্দটা হচ্ছে অবজেক্টিভ, কিন্তু হুজ শব্দটা হচ্ছে পজিটিভ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এখন আসলে আহ আমরা প্রোনাউনটা ঠিক কতটুকু বুঝতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি যে ভালোভাবে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউনটাকেও কিন্তু অনেক সময় এমপ্যাথেটিক প্রোনাউন বলা হয়, তো কখন এমপ্যাথেটিক বলা হবে, কখন রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হবে সেটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।